এদেশে সরীসৃপের অভাব নেই। এই দেশের যে কোনো প্রান্তেই নানা রকম সরীসৃপের দেখা পাওয়া যায়। বহু প্রকারের সাপও রয়েছে তাদের মধ্যে। তার মধ্যে একটি পেয়েছে জাতীয় সরীসৃপের মর্যাদা। শহরে বড় একটা চোখে না পড়লেও শহর ছাড়লেই সাপের হদিস পেতে পারেন যে কেউ। আর গ্রামাঞ্চলের মানুষ তো প্রায় সাপের সঙ্গেই ঘর করেন। একটি খতিয়ান বলছে ভারতে সারা বছরে সাপের ছোবলে প্রায় 50,000 মানুষের জীবন যায়। আবার সাপের সঙ্গে কিভাবে সহাবস্থান করতে হয় তা শহরের বাইরে বসবাসকারী মানুষের ভালোই জানা। আর ভারতে নানা ধরনের সাপ দেখতে পাওয়া যায়, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর যার মধ্যে বেশ কয়েকটি অত্যন্ত বিষধর, যে কারণে গ্রামাঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সাপের ছোবল খেলে জীবন রক্ষার সব ব্যবস্থা তৈরি থাকে। অনেক গৃহস্থ বাড়িতে কার্বলিক অ্যাসিডও মজুত রাখা হয় সাপকে দূরে রাখতে। ভারত ছাড়া বাংলাদেশেও একটি সাপ প্রচুর দেখতে পাওয়া যায়, যাকে বলা হয় খইয়া গোখরো। ভারতে এই সাপ ইন্ডিয়ান কোবরা নামে পরিচিত, যাকে বাংলায় কেউটে বা গোখরো বলা হয়। এরাই হলো ভারতের জাতীয় সরীসৃপের মর্যাদা পাওয়া সাপ। যদিও এই অতি বিষধর সাপের ছোবল যে কোনো মানুষের জীবন কেড়ে নিতে পারে। দেশের নানা প্রান্তেই কেউটে বা গোখরো দেখতে পাওয়া যায়। ইন্ডিয়ান কোবরার একটি নজরকাড়া বৈশিষ্ট্য দ্রুত তাদের চিনতে সাহায্য করে। আর বড় ফণাযুক্ত এই সাপ যখন ফণা তোলে তখন তার চওড়া ফণার পিছন দিকে দুটি চোখের মতো গোল গোল কালো ছোপ দেখতে পাওয়া যায়। আর যে দুটি গোলাকার দাগ একটি রেখা দ্বারা যুক্ত, এই রেখাটি ইংরেজি ভি অক্ষরের মতো করে দুটি চোখের মতো কালো